আসসালামু আলাইকুম। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যে এই পরিস্থিতি। তবে আমাদের দিনাজপুরে চিরিবন্দর থানা থেকে কয়েক কিলোমিটার দূরে এই মসজিদের এই পরিস্থিতি। সাতনালা কি পাড়ার নাম কি জানি, নুরুদ্দিন পাড়ার এই মসজিদের এই অবস্থা। তো আপনারা দেখতেছেন যে ভিডিওটাতে আপনারা এই মসজিদের উন্নয়ন কাজের জন্য আপনাদের কাছে আমরা সাহায্য চাই। তবে আপনারা যথাসম্ভব ভিডিওটা শেয়ার করবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দেশ ও বিদেশে ছড়িয়ে দেবেন। এই মসজিদের উন্নয়ন কাজের জন্য আপনারা 10 টাকা হোক 20 টাকা হোক আপনারা সাহায্য করবেন। অথচ দেখেন এই মসজিদের কত টিন দিয়ে অনেক কিছু করা আছে। তো মাজিয়ার অবস্থা দেখেন, আবার ছাদের অবস্থা দেখেন, সব কিছু টিন দিয়ে করানো হয়েছে। তবে আপনারা ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করবেন, দেশ ও বিদেশে ছড়িয়ে দেবেন। যারা যেখান থেকে হোক না কেন কিছু যদি সাহায্য করতে পারেন তো অবশ্যই আল্লাহ আপনাদেরকে ভালোবাসবো, আখিরাতে পাবেন, একালে পাবেন। তাই আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দেশ ও বিদেশে ছড়িয়ে দেবেন। অথচ এই মসজিদে কিছু মত্ত পড়ানো হয়, কিছু ছোটো বাচ্চাদের আরবি পড়ানো হয়। তবে আপনারা আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দেশ ও বিদেশে ছড়িয়ে দিবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি উজুখানাটার কী পরিস্থিতি। এই হচ্ছে সৌদি আরব থেকে এই উঁচুখানার বাজেট হয়েছে। তবে আপনারা এই সৌদি আরব এই ভিডিওটা সৌদি আরব পর্যন্ত এই ভিডিওটা শেয়ার করে করে আপনারা নিয়ে যাবেন। তো দেখেন সৌদি আরব থেকে উঁচুখানার বাজেট হয়েছে। তো আমরা আশা করি যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেশ ও বিদেশে ছড়িয়ে দিবেন। এরকম মসজিদে বাংলাদেশে কয়েকটা হাজারও দেখা যায়। তবে আপনারা ভিডিওটাতে দেখতেছেন এইরকম বাংলাদেশে হাজারের ভিতর 99টার ভিতর শতকরা একটা দেখা যায়। তবে আপনারা ভিডিওটা শেয়ার করে সৌদি আরব পর্যন্ত নিয়ে যাবেন। তো টিন দিয়ে ঘিরানো হয়েছে, আবার প্লাস্টিক ইটা দিয়ে ঘিরানো হয়েছে হাফ। তবে এই মসজিদের এমন পরিস্থিতি যে আজান দেওয়ার মতো মাইক নাই। আবার মাজিয়াতে দেখেন নামাজ পড়ার মতো কোনো নামাজ নাই বা কোনো শপ নেই। তবে আপনারা ভিডিওটা শেয়ার করে করে আপনারা সৌদি আরব পর্যন্ত নিয়ে যাবেন, কারণ সৌদি আরবের হাজিরা এই সমস্ত ভিডিও দেখলে তারা দান করার ইচ্ছুক থাকে। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেয়ার করবেন ও অথচ যদি আপনারা 10-20 টাকা যদি পারেন তো অবশ্যই আপনারা দান করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।